সবাইকে আন্তরিকভাবে স্বাগত। সুপ্রিম কোর্টে চলছে এসএসসির 26,000 প্রায় যে চাকরি প্রাপক, সেই চাকরি প্রাপকদের যে বাতিল মামলা, চাকরি বাতিল মামলা চলছে, প্রায় 26,000 চাকরি বাতিল মামলা। তো সেখানে মূল মামলাকারীদের যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যে শেষ শুনানি হয়েছে গত 27 জানুয়ারি, সেখানে তিনি উল্লেখ করছেন যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে রায়, বাগ কমিটির রিপোর্ট, বিভিন্ন সময়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, সিবিআইয়ের দায়ের করা যে হলফনামা, সেই সমস্ত কিছু তুলে ধরে উদ্ধৃতি করে দাবি করছেন যে না, এই সমস্ত কিছুর যে তথ্য প্রমাণ যা আসছে তাতে কোনোভাবেই যোগ্য অযোগ্য আলাদা করা, পৃথক করা, বাছাই করা সম্ভব নয়। তাই তিনি একেবারে তার বক্তব্য, যেহেতু আলাদা করা সম্ভব নয়, তাহলে কি করা যেতে পারে, পুরো প্যানেলে বাতিল করে দেয়া হোক। বিকাশবাবু এই দাবি করছেন, কারণ একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠছে, আবার আরেকটি বাছাই করতে গেলে আরেকটি নিয়ে প্রশ্ন উঠছে। অতএব এই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে কারা পেয়েছে আর কারা ঘুরপথে পিছনের দরজা দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে, নেতা ধরে, টাকা দিয়ে, দুর্নীতি করে, এটা বাছাই করা সম্ভব হচ্ছে না। মূল মামলাকারীদের আইনজীবীরা এই দাবি করেন এবং বিকাশবাবু বলেন যে না, যে সমস্ত কিছু এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, সিবিআইয়ের যে হলফনামা, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় তাহলে পৃথক করা সম্ভব নয়। তাহলে এখন সমাধান কি? সমাধান কি? বিকাশবাবু এই ক্ষেত্রে বলেন যে তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হোক, আবার বয়সের সময়সীমা ছেড়ে দেওয়া হোক। যেহেতু কেউ 5 বছর 7 বছর, সেই 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এরা নিয়োগ হয়েছে, তাহলে সেই 2016 থেকে যদি ধরেন আজকে প্রায় 9 বছর, তাহলে স্বাভাবিকভাবে অনেকের বয়স চলে গিয়েছে। তাহলে বয়সের সময়সীমা সরিয়ে দিয়ে যে 11 লাখ প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের পুনরায় বসতে দেওয়া হোক, 11 লক্ষকেই। এখন প্রশ্ন হলো যে পুনরায় পরীক্ষায় বসা এবং বসে আবার চাকরি পাওয়া, ধরুন তাদের বয়স হয়ে গিয়েছে, তবু বসতে দেওয়া হলো এই 11 লক্ষ যারা সেই সময় পরীক্ষায় বসেছিলেন। তো এই যে পরীক্ষায় বসা চাকরির জন্য বা স্কুলের পরীক্ষায়, ধরুন তো একজন মানুষ বিএ ফার্স্ট ক্লাস পেয়েছেন, এমএ ফার্স্ট ক্লাস পেয়েছেন, পুনরায় যদি তাকে বসতে দেওয়া হয়, তিনি মানে সমস্ত বিষয়ে সেই আগের মার্কের ধারে কাছে যেতে পারবেন? বিকাশবাবু একটু বিচার বিশ্লেষণ করে দেখুন তো, যে পুনরায় পরীক্ষা দিয়ে। এখন প্রশ্ন হলো তাহলে সমাধান কি? আদালত এটাই জানতে চেয়েছেন তখন বিকাশবাবু, এবং আদালতও জানতে চেয়েছেন সমাধান কি, কোনো নতুন করে পরীক্ষা নেওয়া যায় কিনা। বিকাশবাবু তখন এই সমাধানের কথা বলছেন যে তাদের নতুন করে আবার পরীক্ষা নেওয়া হোক বয়সের সময়সীমা সরিয়ে দিয়ে। এর আবার প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু কুণালবাবু, আমি সেটাও বলবো। কিন্তু আমার বিকাশবাবুর কাছে প্রশ্ন যে এটা কি সম্ভব, পুনরায় পরীক্ষা দিয়ে তাদের আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করা? কুণালবাবু বলছেন যে বিকাশ ভট্টাচার্য, মানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশা প্রকাশ করছেন। তারা চান না এই সমস্যার সমাধান হোক, তারা চান না কেউ চাকরি পাক। এটা এরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। কোথাও কেউ যদি কোনো মানে ভুল করে থাকেন, মানে সেটাই শেষ কথা হয় না, তো যাই হোক। তো কুণাল ঘোষ বলছেন যে এরা চান না কেউ চাকরি পাক, এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন। আচ্ছা কুণালবাবু, চাকরি দেওয়ার সঠিকভাবে নিয়ম মেনে কার এই দায়িত্বটি বলুন? এসএসসির, রাজ্য সরকারের? তাহলে যদি বেনিয়ম করে চাকরি দেওয়া হয়, কেউ যদি আদালতে যায় আর আদালতে যদি কোনো আইনজীবী আইনের পক্ষে কথা বলেন, সেক্ষেত্রে দোষটি তার না, যিনি যে প্রতিষ্ঠান এসএসসি সঠিকভাবে নিয়ম মেনে যোগ্য চাকরি প্রাপকদের, অর্থাৎ যারা যোগ্য মেধাবী, তাদেরকে সঠিকভাবে চাকরি দিতে পারেনি, এই দোষটি কার? তাহলে
আজকে যদি চাকরি চলে যায়, কুণালবাবু এই দায়িত্ব কার? এসএসসি? তো এসএসসি রাজ্যের সংস্থা, রাজ্যের দায় পড়ে না? আপনি যে কথাগুলো বলছেন, কেন সরকার এখনো এসএসসি কেন এখনো যোগ্য অযোগ্যর তালিকা দিচ্ছে না সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ সহ? আপনি যোগ্য এরা, যোগ্য অযোগ্য এরা শুধু লিস্ট দিলেই তো হবে না, তথ্য প্রমাণ সহ যোগ্য আদালতে দিচ্ছেন না কেন? আর আজকে যোগ্য অযোগ্যের এই প্রশ্নটিই বা আসলো কেন? আজকে এত ছেলে মেয়ে আন্দোলন করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কে ছিনিমিনি খেলছে? এসএসসি? বিকাশবাবু তো আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, বিকাশবাবু যেটা সবার চাকরি বাতিল করতে বলছেন, এটার পক্ষপাত আমিও নই। এবং তার দলের এসএফআই তারাও এর বিরোধিতা করেছে, যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে, যোগ্যদের চাকরি থাকতে হবে, অযোগ্যদের চাকরি যাক। এটা আমিও সমর্থন করি। বিকাশবাবুর ওই কথাটি আমিও সমর্থন করি না যে এই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হোক। কিন্তু যদি সত্যিই বাছাই করা না যায়, আদালতের সামনে অপশান কি আসছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যে বেঞ্চ, তারা যোগ্যদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, মানে একেবারে যোগ্যদের বাঁচানোর জন্য মানে সীমাহীন প্রচেষ্টা করছেন, যার জন্যই বারবার ডেট দিচ্ছেন, বারবার বলছেন কোনো পথ পাওয়া যায় কিনা, কোনো পথ পাওয়া যায় কিনা। এর জন্য দায়ী কে? এসএসসি কেন যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছে না? এবং এই প্রসঙ্গে যখন এইচএসসির মানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার কাছে মতামত জানতে চাইলে তিনি বলেছেন যে বিচারাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। ঠিক আছে, মন্তব্য করার দরকার নেই। সিদ্ধার্থ মজুমদার স্যার, এসএসসির যিনি চেয়ারম্যান, আপনারা কেন যোগ্য অযোগ্যর তালিকা তথ্য প্রমাণ সহযোগে দিচ্ছেন না সুপ্রিম কোর্টে? যোগ্য ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কেন আপনারা ছিনিমিনি খেলছেন? কুণালবাবু, আপনার সরকার কেন এই ব্যবস্থা করছে না? কেন আপনার সরকার এসএসসিকে বলে এটা করাচ্ছে না? শুধু বিকাশবাবুর দোষ ধরলে তো হবে না। বিকাশবাবুর মতের সঙ্গে আমরাও একমত নয়, তার দলের ছেলে মেয়েরাও একমত নয়, এসএফআই। কুণালবাবু, একটু নিয়ম মেনে কাজগুলো করলে তো এই সমস্যায় পড়তে হয় না, পড়তে হতো না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? এই দায় কার? জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।